রাজবাড়ীতে বীজ ও সার সংকটের মাঝে শুরু হয়েছে হালি পেঁয়াজের আবাদ। উৎপাদন ঠিক রাখতে ৪,০০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করে কৃষি বিভাগ। কিন্তু বীজ নষ্ট পড়ায় ক্ষতির মুখে পড়ে কৃষকরা। নতুন করে বীজ বিতরণের সিদ্ধান্ত হলেও এখনো পাননি ২,০০০-এর বেশি কৃষক। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। পেঁয়াজ উৎপাদনের তৃতীয় জেলা হিসেবে পরিচিত রাজবাড়ী। দেশের ১৪% পেঁয়াজ উৎপাদন করেন এই জেলার কৃষক। পেঁয়াজের লক্ষ্যমাত্রা পূরণে নভেম্বরের প্রথম সপ্তাহে ৪,০০০ কৃষককে ১ কেজি করে বিএডিসির বীজ দেয় কৃষি বিভাগ। বিনামূল্যের দেয়া এই বীজে চারা না গজানোয় বিপাকে পড়েন চাষিরা। ক্ষতি পুষিয়ে দিতে নতুন করে বীজ বিতরণ শুরু করলেও এখনও পাননি ২,০০০-এর বেশি কৃষক। যারা পাইছে তাদের কাছে কিনছি, তারা আমার জমি লাগাবো ৬-৭ পাই, আমার এক পোয়া জমি আর কাজে নেই। শুনতেছি দেবে তো ওই দানা নিয়ে তো আর এখন কৃষক চারা উৎপাদন করে তো খেতে লাগাতে পারবে না। এদিকে বেড়েছে সার ও কীটনাশকের দামও, ফলে লোকসানের শঙ্কায় চাষিরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পেঁয়াজের খরচ এবার গতবারের চেয়ে একটু বেশি পড়তেছে। সার মেডিসিন সবকিছুর দাম বেশি। এবার 25% ভুঁই আমরা রেডি করতে, ফসলটা ঘরে তুলতে আমাদের ৬০,০০০ টাকা খরচ হইতেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বিতরণ করা বীজ থেকে হালি পেঁয়াজ আবাদ সম্ভব না হলেও গুটি পেঁয়াজ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন কৃষক। সারের দামের বিষয়ে বাজার মনিটরিংয়ের কথা জানান কর্মকর্তারা। যে পেঁয়াজটা এখন দেওয়া হচ্ছে, যে সকল কৃষক অতি দ্রুত ভালোভাবে চাষাবাদ করতে পারবে তারা এটা পেঁয়াজ হিসাবে ব্যবহার করতে পারবে, পরবর্তীতে মরিকাটা হিসাবে এই বীজটা ব্যবহার করতে পারবে। সারের ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ এবং মনিটরিং জোরদার করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে রাজবাড়ীতে ৩০,০২০ হেক্টর জমিতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডিবিসি নিউজ ডেস্ক।